প্রথমে নাম রাখা হয়েছিল বাহাকুটির, তারপরে সেই নাম কেটে পরে আমরা লাল কালারের পেন্টিং করেছিলাম। আর এবছর আবার সেই কালারটাকে নতুন করে চেঞ্জ করেছি। দেখুন তো রুমটা কিরকম লাগছে দেখতে। তো নমস্কার বন্ধুরা, আমি হেমলতা পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এটা হচ্ছে আমার সেই মাঠ হাউস, সেই কটেজ যেখানে ফোর বেড বা 4 জন একসঙ্গে, 4 জন 5 জন ইজিলি আপনারা থাকতে পারবেন। তো এই রুমটা আমাদের প্রথমে ছিল মাটির, এখনো মাটিরই আছে, কিন্তু তার মধ্যে কিছু জিনিস আমরা চেঞ্জ করেছি যেটা আপনাদেরকে দেখাবো। কারণ না দেখালে হয়তো আমি প্রথমে যে ভিডিও করেছি সেটার সঙ্গে মিল হচ্ছে না। অনেক গেস্ট আসছে যারা আমার ভিডিও দেখে, তারা অনেকে এসে বলছে যে আপনার ভিডিওর সঙ্গে রুমের বা আমাদের যে এই বাগান বাড়ির কোনো মিল হচ্ছে না। তো দেখুন, একটা জিনিস হচ্ছে চেঞ্জ তো প্রতি সময় হয়েই যাচ্ছে, প্রায় প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। অনেক সময় এখানের গাছ কেটে এখানে লাগানো হচ্ছে, এখানের গাছ কেটে সেখানে লাগানো হচ্ছে, নতুন গাছ বসছে, আবার হয়তো পুরনো গাছ কাটা হচ্ছে। তো এইভাবে প্রাকৃতির যে একটা সৌন্দর্য আছে সেটা প্রতিদিনই চেঞ্জ হচ্ছে নতুন করে। আর আমাদের যে এই যে রুমটা আছে, 4 বেডেড রুমটা, সেটাও আমরা এবারে কালারটা একটু চেঞ্জ করেছি, আরো অনেক কিছুই চেঞ্জ করেছি। তো চলুন সেটা আপনাদেরকে এক এক করে দেখাবার চেষ্টা করব। তো আসুন রুমটা ভেতরটা আপনাদেরকে একবার দেখিয়ে আনি। তো এই যে বন্ধুরা, আমার ডান হাতে একটা রুম রইলো, বাঁ হাতে একটা রুম রইলো, দুটো রুমই কিন্তু একদম সেম। তো আসুন আপনাদেরকে একটা রুম প্রথমে আগে দেখাই। এই যে এই একটা রুম, এইখানে একটা বিছানা রয়েছে আর এইখানে আরেকটা বিছানা রয়েছে। ঠিক আছে, এখানে অনেকেই জিজ্ঞেস করে যে এখানে কজন লোক থাকতে পারবে, আমার এই রুমগুলোর মধ্যে কজন লোক থাকতে পারবে। তো আপনাদেরকে বলি যে এই রুমগুলোর মধ্যে 4 থেকে 5 জন ইজিলি আপনারা থাকতে পারবেন। অবশ্যই এই বেডগুলো দেখে আপনারা অনুভূতি করতে পারছেন যে এখানে কজন লোক থাকতে পারে। মোটামুটি 5 জন 6 জন লোক আরামে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখুন, সঙ্গে রয়েছে আমাদের এসির ব্যবস্থা নেই এখানে, আমাদের রয়েছে সিলিং ফ্যানের ব্যবস্থা। এছাড়াও আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমরা টেবিল ফ্যানের ব্যবস্থাও করে দেব। তো সামান্য প্রয়োজনের জন্য রয়েছে টেবিল। যাই হোক, জলের জন্য জগ রয়েছে। আপনারা যদি কেউ বোতলের জল খেতে চান, যে কোনো বিসলারি হোক বা যে কোনো কোম্পানিরই হোক, আমাদের কাছেও পেয়ে যাবেন, আপনারা বাইরের থেকেও নিয়ে আসতে পারেন, অসুবিধা নেই। আসুন, এখানে রয়েছে হাত ধোয়ার জন্য একটা সাধারণ বেসিন, যেখানে আপনারা যে কোনো কিছু খেয়ে আপনাদেরকে রুমের বাইরে যেতে হবে না বা বাথরুমের ভিতরেও যেতে হবে না। অনেক সময় বাথরুমে থাকতে পারে কেউ, তাহলে বাথরুমের ভিতরেও যেতে হবে না, আপনারা এখানেই হাত ধুতে পারবেন। সঙ্গে ড্রেসিং করার জন্য রয়েছে, আর সঙ্গে আয়না। দেখাই আপনাদেরকে, অ্যাটাচ বাথরুম রয়েছে। অনেকে মনে ভাবেন যে মাঠ হাউস, এখানে অ্যাটাচ বাথরুম আছে। তো তো এই রয়েছে আমাদের অ্যাটাচ বাথরুম, সুইচ কিন্তু রয়েছে বাইরে। এই যে এইখানে একটা জিনিস, আমাদের এই বাথরুমের মধ্যে রয়েছে গিজার। ঠিক আছে, আর এই গিজার সুইচ রয়েছে এইখানে। এই অন করলে আপনাদের গিজা অন হয়ে যাবে, অফ করলে গিজা অফ হয়ে যাবে। তাহলে এই রইলো বাথরুমটা। বাথরুমটা একবার চারিদিকটা দেখে নিন। সঙ্গে অ্যাটাচ কিন্তু গিজার রয়েছে। আপনাদেরকে গরম জলের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। আর অনেকেই প্রশ্ন করেন বাথরুমের মধ্যে আপনাদের কমোড আছে। তো তো হ্যাঁ, আমাদের বাথরুমের মধ্যে কিন্তু কমোডের ব্যবস্থা রয়েছে, যা কলকাতার গেস্ট বা দাদা দিদিরা যারা আছেন ওনাদের কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস, যে কোমর সবারই প্রয়োজন। অনেকে কোমরের ব্যাধি থাকতে পারেন, তো ওনাদের কোমরের প্রয়োজন। তো আমাদের কোমরের ব্যবস্থাও রয়েছে। আর বললাম তো, গরম জলের কোনো রকম সমস্যা হবে না। এটা হলো আমাদের 1 নম্বর রুম, যেটা আপনাদেরকে দেখালাম। সঙ্গে রয়েছে জানালা, জানালা খুললে আপনারা বাইরের দৃশ্যটাও দেখতে পাবেন। সঙ্গে রয়েছে আমাদের এই যে জানালা, জানালা খুললে আপনারা বাইরের দৃশ্য এখান থেকে দেখতে পাবেন। যা হোক, আমি এখন যেহেতু সন্ধ্যার সময় ভিডিওটা দেখাতে পারছি না, তবুও বাইরের দৃশ্যটা আমি দেখাবার চেষ্টা করব। অনেকেই বলেন যে মশা আছে নাকি, মশার জন্য আমরা ব্যবহার করছি এই যে লিকুইড মসকুইটো। তো বন্ধুরা, এই আমি একটা রুম আপনাদেরকে শেয়ার করলাম, এই আরেকটা রুম দেখাই, চলুন আসুন। তো এই যে ওই সেই রুমটার মতো কিন্তু এই রুমটাও সেম। ওখানেও দুটো বিছানা রয়েছে, এখানেও দুটো বিছানা রয়েছে। এখানেও আপনারা 3 জন করে 6 জন, 2 জন করে 4 জন ইজিলি থাকতে পারবেন। দেখুন, সেই সেম জিনিস রয়েছে। এখানেও রয়েছে টেবিলের ব্যবস্থা রয়েছে, জলের জগের ব্যবস্থা রয়েছে। আর প্রথমেই যেটা বললাম, আমাদের এই রুমে কিন্তু এসির ব্যবস্থা নেই, আমাদের সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা টেবিল ফ্যানের ব্যবস্থাও করে দিতে পারি।
তো যাই হোক, এখানে আপনারা যদি ফ্যামিলি শুদ্ধ আসেন, অনেকজন একসঙ্গে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, যে কোনো কিছু যদি খাওয়া দাওয়া করেন, সঙ্গে রয়েছে এই যে বেসিং এর ব্যবস্থা, আপনারা এখানে হাত ধুতে পারবেন। এই হাত ধোয়ার জন্য আপনাদেরকে রুমের বাইরে যেতে বা বাথরুমের ভিতরে যেতে হবে না। সেম জিনিস রয়েছে এই রুমের মধ্যে, এখানে রয়েছে আপনাদের একটা আয়না, যেখানে আপনারা ড্রেসিং করতে পারবেন। একদম সম্পূর্ণ জিনিস এই দুটো রুমের মধ্যে আমাদের কিন্তু একই জিনিস রয়েছে। সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট বাথরুম। বাথরুমের সুইচ রয়েছে কিন্তু বাইরের থেকে, এখান থেকে আপনাদেরকে সুইচ অফ করতে হবে আর বা অন করতে হবে। গিজার সুইচও রয়েছে কিন্তু বাইরের থেকে। তো যাই হোক, সেই গেল। আর এই রয়েছে বাথরুমের ব্যবস্থা। তো বাথরুমের মধ্যেও সেম রয়েছে, দেখুন গিজার ব্যবস্থা রয়েছে, কমোডের ব্যবস্থা রয়েছে, কোনো রকম সমস্যা কিন্তু নেই। তো বন্ধুরা, আমাদের রুমগুলো তো আপনাদেরকে দেখালাম যে আমাদের রুমগুলো কি রকম আছে বা রুমে কি কি জিনিস রয়েছে, কি কি জিনিস নেই। হ্যাঁ, এছাড়া আপনারা আরেকটা কোশ্চেন কিন্তু আমাকে করে থাকেন যে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটের কোনো ব্যবস্থা নেই বা ব্ল্যাঙ্কেট দেখানো হয়নি। তো অনেকে জিজ্ঞেস করে, আমি ভিডিওর মধ্যে বা ছবির মধ্যে তো ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি না, আমাদেরকে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে তো? হ্যাঁ, নিশ্চয় আপনাদেরকে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে। তো এখন যেহেতু মানে গরম একটু আছে, সেই জন্য ব্ল্যাঙ্কেট এখনো বাইরে নেই, তাই আপনাদেরকে এখন ব্ল্যাঙ্কেট দেখানো হয়নি। আরেকটা জিনিস যেটা আমার বলার ছিল, সেটা হচ্ছে আমাদের যে এটা মাঠ হাউস, সেটা ছিল কিন্তু সম্পূর্ণ মাটির। এই যে দেওয়াল রয়েছে মাটির, জমিন রয়েছে মাটির, সম্পূর্ণ মাটির ছিল। এই জন্য অনেকের সমস্যা হতো যে এই যে দেখতে একটা সুন্দর লাগতো না, সৌন্দর্য আসতো না, বা রুমের মধ্যে গেলে একটা ভাব, মানে একটা গন্ধ গন্ধ ভাব, মাটির যে একটা সন্ধ সন্ধ গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকের পছন্দ হয়নি। তো যাই হোক, সেই পর্যটকের সমস্ত পর্যটকদের কথা ভাবনা চিন্তা করে আমরা সেই জিনিসটা একটু চেঞ্জ করেছি। সেই মাটিকে তুলে দিয়েছি, তার মধ্যে এখানে কংক্রিটের ঢালাই মেরে দেওয়া হয়েছে, এখানে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। ঠান্ডার সময় অনেকের মাটিতে পা দিলে ঠান্ডা লাগার একটা চান্স থাকে, যেটা অনেকে সহ্য করতে পারেন না। তো তার জন্য এখানে এই যে কার্পেটের ব্যবস্থা করা হয়েছে, কার্পেট দেওয়া হয়েছে চতুর্দিকে। তাহলে এখন যে মেঝেটা আর ঠান্ডা লাগবে না, আপনারা খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। দুটো রুমই কিন্তু সেম প্রসেসের, সেম সম্পূর্ণ জিনিসটা, একদম সম্পূর্ণ জিনিসটা মানে সেম টু সেম। দুটো রুমে, এই রুমে যা রয়েছে আর এই রুমেও কিন্তু তাই রয়েছে। এছাড়া আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, এই যে বারান্দা রয়েছে আমাদের, খোলা বারান্দা। তো এটা হচ্ছে আমাদের খোলা বারান্দা। আপনারা এই বারান্দায় বেরিয়ে কিছু সময় বসে আপনারা এই যে আমাদের বাগানের চারিপাশটা রয়েছে, বাগানের সৌন্দর্য একটা, যেটা বাতাবরণ বা এই যে সবুজ প্রাকৃতিক ঘেরা পরিবেশটা আপনারা এই বারান্দায় বসে কিন্তু উপলব্ধি করতে পারবেন। এখন সন্ধ্যার সময়, দিনের সময় বা দুপুরের সময়, সকাল সময়, যে কোনো সময় থাকুন না কেন, আপনারা এই বারান্দায় বসে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। তো কি বন্ধুরা, আমাদের যে এই মাঠ হাউসটা আপনাদের কেমন লাগলো? একটু চেঞ্জ করেছি, কিন্তু এই চেঞ্জটা আপনাদের কেমন লাগলো? আর আপনারা যেটা বলছিলেন যে ভিডিওর সঙ্গে কোনো মিল হচ্ছে না, তো দেখুন এত সব চেঞ্জ হয়েছে, তার মধ্যে মিল তো না থাকারই কথা। তো যাই হোক বন্ধুরা, পুজোর জন্য আমাদের এই মাঠ হাউসে বা আমাদের কুসুমকলি হোমস্টেতে যদি বুকিং করতে চান, তাহলে অবশ্যই তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7063455027। এছাড়াও আরও একটি নম্বর রয়েছে 9679027682। তো দুটো নাম্বারে আপনারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু কোনো ভায়া বা সেরকম কিছু মানে ব্যাপার নেই, সম্পূর্ণ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তা আপনাদের কাছে এটুকুই অনুরোধ রইল, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নমস্কার বন্ধুরা সবাইকে, আমার কুসুমকলি হোমস্টের পক্ষ থেকে।